আসসালামু আলাইকুম। আজকে হইছে আমাদের ১ মাসের বাজার আমরা করে আসছি। এগুলা কি বাজার করছেন? অনেক ঝামেলা। বাজার করা অনেক ঝামেলা। অনেক ঝামেলা। আর এবার আমাদের ২ জনের একসাথে আমরা ছুটি নিছি প্রায় ২ সপ্তাহের ২ মতো। সপ্তাহের জন্য। তো এর কারণে এবার আমরা ২ টা বাজার একসাথে করছি। মাংসের বাজার প্লাস হইছে নরমাল গ্রোসারি। বাংলাদেশি, হ্যাঁ, বাঙালি দোকান থেকে যে বাংলা খাবারের জন্য কিনতে হয়। আর আমাদের এখানে হালাল বাজার খুঁজতে হয় অনেক টাফ। তো এর কারণে কোন জায়গায় যেতে হয় হালাল মাংসের জন্য, যেই মরক্কোন যে এরিয়াগুলো থাকে, বিশেষ করে আমরা যেই ২টা দোকান যাই, বিশেষ করে সেটা কোন ২টা ওই আপনার মোলেন্দকের দিকে ক্ষেত্রে বাজার বাজার করি। করা তো হয়। বলেন কি কি নিয়ে আসছেন আনছি তো এই অনেক সাইড কিছু। থেকে বলেন। প্রথমে বাঙালি বাজার দিয়া আমি জানি না আপনার মেয়ে বাজারের টেবিল, আমার মেয়ে সবগুলো বাজারের টেবিল পুরোটা সুন্দর গুছা রেখেছে। রাখছে। এখন আমি দেখি কি কি আনছে আমার এই হাতে। যে আলু পরোটা, এই যে আলু পরোটা, তারপর হচ্ছে আলু পরোটা গরমে গুলা যেতেছে। Chicken এগুলো হচ্ছে wings। আমাদের বাচ্চাদের চিকেন নাগেটস, বাংলাদেশি বিস্কিটস। এই তালটা আজকে আনছি। তাল, দেখি হ্যাঁ, কেমন খুলেন, হয়। খুলে দেখি কেমন। খুলবা মানে আমাদের এখানে কিন্তু তাল হইছে ৯ কেজি, কিন্তু এই যে দেখেন সব করে আনলাম, তারপরে কিন্তু একটু পচা পচা, দেখা যায়। কিছুই করার নাই, ভিতরে দেখবো কেমন। তারপর এখানে আনছি হচ্ছে মাশরুম। তারপর এটা কি মাছ যেন, তেলাপিয়া। তেলাপিয়া। তারপর কাঁচামরিচ, কাঁচামরিচ। আমি 2টা দোকান থেকে কাঁচামরিচ আনছি। আর এই বিস্কিটটা আমার মেয়ে অনেক খাইতে পছন্দ করে। এটা কি মাছ? লইট্টা মাছ। হ্যাঁ, ও আচ্ছা, লইট্টা মাছ আনছি কেন, আমার হাজব্যান্ড আমি লইট্টা ফ্রাই করে খাওয়াবো। কক্সবাজারে একটা অনেক ভীষণ মজার খাবার হয়েছে লইট্টা ফ্রাই। তা আপনারা আমি চিন্তা করছি ছুটির, যেহেতু আমাদের ছুটি চলতেছে, তো আমি ভাবলাম যেহেতু আপনি আমাদের ইটালি ঘুরায় নিয়ে আসছেন, এর কারণে আমি ভাবছি তোর স্পেশাল কক্সবাজারের খাবার বানায় খাওয়াবো আপনারে। ঠিক আছে, কক্সবাজারের হোটেলে যে খাবারগুলো হয়, লইট্টা ফ্রাই, ঝাল ফ্রাই, যা যা আছে সব ফ্রাই। বাচ্চা থেকে অতি পর্যন্ত দেখা যায়। হ্যাঁ, কিন্তু আমি আপনি যেহেতু আমাদের এত সুন্দর করে একটা মানে ব্যাকন্স করে আনছেন, ঘুরায় নিয়ে আসছেন, এর কারণে এটা আপনাকে ট্রিট দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা নুনতা বিস্কিট। তারপর আর কি আনছেন? Mango। আমিও আনছি, আমার হাজবেন্ডের সাথে গিয়ে আমি আনছি। দেখান আমগুলা। এটা বলে কি আম? বানানা আম। আমি দেখতে বানানা বলে। কলার মতো, কিন্তু আমি শুনছি বাংলাদেশে নাকি এটাকে ল্যাংড়া আম বলে। ল্যাংড়া আম বলে। হ্যাঁ, আমি আবার ভাবছি কি যে এটা ইন্ডিয়ান আম মনে হয়, পরে দেখলাম যে না, বললো যে না, ইন্ডিয়ান আম না, এটা হচ্ছে ল্যাংড়া আম। আর এগুলো এগুলো আমি কিনছি, এটা আমার হাজবেন্ড জানেও না। এগুলো হচ্ছে আমার বাচ্চাদের খাবার। এই যে 1 ml। এখানে কি আছে দেখান। ও আচ্ছা, এখানে আরো মাছ। তারপর হইছে ভুট্টা, এখানে তোমার যে কি বলে এটা, যে তোমার যে নুডলস, নুডলস, কোকোলা নুডলস, পরে তুমি সিম কিনছো, লেবু, লেবু, এই যে, সিম, হ্যাঁ, বেগুন, তারপরে ওটা পড়ে গেছে। আর আচ্ছা, দুইটা যে কি জানি ঝালমুড়ি। আচ্ছা, এগুলো তাহলে ঝালমুড়িগুলো এক সাইডে রাখেন, যে যেগুলো শুকনা খাবার ওগুলো এক সাইডে রাখেন। তো সবজিগুলো বের করে ফেলেন। সবজিগুলো ফ্রিজে রেখে দে মামা। আর ওখান থেকে জিরাটাও বের করে ফেলেন। মামা, তারপর হচ্ছে আমি ফ্রোজেনের মধ্যে আছে চিংড়ি মাছ, এখানে একটা বড় মিরকা মাছ। তারপর হচ্ছে আমার হাজবেন্ড আমাকে একটা ইলিশ মাছ কিনে দিছে, কারণ আমি বললে আমাকে কিনে দেয়, তাই না রনি? আর আমি এটা, আমাদের অনেক এক্সপেন্সিভ মাছ। রনি, এটা কিন্তু ভালো না, এক্সপেন্সিভ দেখে। আমি সত্যি করে বলি, আমি আমাকে যখন একটা মাছ কিনে দেয় তখন আমি মানে 2 মাস লাগায় এটা খাই, যেহেতু আমার বাচ্চারা মাছ খায় না, তা আমি আর আমার হাজবেন্ড দুজনেই খাই, আমরা সবজিগুলো দুজনেই আমি খাই। একসাথে রাখলাম, হ্যাঁ। হ্যাঁ, রাখেন। আর এরপর হচ্ছে বলেন কি আনছেন? এটা এরপর হলো দুইটা তরমুজ। আর এগুলো হচ্ছে শাপলা ফুল। শাপলা, এটা। আর এই যে গরম থেকে আমার হাতে অ্যালার্জি হয়ে গেছে, কিছুই করার নেই, প্রচুর গরম। তারপর আর কি কি আনছেন রনি? এরপর এটা এটা হচ্ছে আমার হাজবেন্ডের প্রিয় একটা পনির। ও এটা এটা মজা লাগে রনি আপনার কাছে? এটা আমি মধু দেখাই। আচ্ছা, মধু দিয়ে খায় আমার হাজবেন্ড। আর কি কি আনছেন? ধনে পাতা, তারপর হচ্ছে শসা, তারপর এগুলো কি রনি? তোমার হলো এটা হলো যে পেস্ট, কি বলে পিচ ফল যেটাকে বলা হয়। ওইটা। তারপর এখানে তারপর আনছে হচ্ছে এই এই টোস্ট বিস্কিট কে খায়? এটা আমার ওয়াইফ খাই চা দিয়া সকালবেলা। বাংলাদেশি, আমার যেদিন স্পেশালি আমার যেদিন ছুটি থাকে। আর হচ্ছে পরোটা, মুড়ি, মরিচের গুঁড়া। আচ্ছা, যারা বিদেশে মরিচের গুঁড়া মানে স্পাইসি খেতে চান, এটা কিন্তু খুবই ভালো, ঝাল মরিচের গুঁড়া। মানে আমার জন্য মোটামুটি ঝাল আর কি, আমি একটু বেশি ঝালটা পছন্দ করি। আর এগুলো হয়েছে চিকেন নাগেটস আমার বাচ্চাদের জন্য। আপনারা তো সবাই জানেন বিদেশে বাচ্চারা স্কুলে টিফিন দেওয়ার জন্য এগুলো লাগে। এই যে এগুলো তো মানে টুকটাক, আজকে তো তাও কম নিয়ে আসছি কারণ এখন স্কুল বন্ধ।
আচ্ছা এগুলো আমরা তারপর হচ্ছে হ্যাঁ 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 উঠে ফেলেন। এগুলো হচ্ছে এক চিমেল সরিষার তেল আমরা বাঙালিরা। তারপর হচ্ছে এই যে পেঁয়াজ আর এশালত, এটা আমরা খাই হচ্ছে কেন রানি? এটা আমরা বিশেষ করে যখন নাকি যে সালাদ প্লাস জাল কি জানি মুড়ি যখন বানাই আমরা তখন তখন খাই এটা আমরা ইউজ করি। এটা। তা আমি এই জিনিসটা রাইখা তারপর আমি মাংসের পাটটা দেখাইতেছি, কারণ এগুলো হচ্ছে সব বাংলা খাবার। এইটা গুছাই ফেলায়া তারপর হচ্ছে বাকিগুলো গুছাইতেছি। তো ওই বাজারগুলো সব গুছাইলাম, কারণ গরমে সব নষ্ট হয়ে যেতেছিল, পানি পানি ছেড়ে দিয়েছিল। এবার হচ্ছে মাংস কি কি কিনছি, তো দেখি একটু এখানকার গরুর মাংসগুলো কিরকম। এখানে হচ্ছে কয় কেজি কিনছেন মাংস? 20 কেজি। কারণ এবার হচ্ছে সত্যি কথা বলতে আমি 9 ইউরো করে প্রমোতে পাইছি, নর্মালি 10 ইউরো করে গরুর মাংস, মাঝে মধ্যে 12 ইউরো করেও থাকে, কারণ এমনও দিন যায় যে 12 ইউরো, মানে ডিপেন্ড করে। তো যখন যেই দামে পাই, আমি দামটা বললাম কারণ কোন দেশে কেমন বাজার জানি না, তো আমাদের বেলজিয়ামে এরকম দাম আর কি। তো দেখাই কি কি আনছি। এটা একটা পটলা দাদা দাদা এখানে 10 কেজি আরো আছে। ও, আমার হাজবেন্ড ভুলে গাড়িতেই রেখে আসছে আরো 10 কেজি। কিমাও আছে মনে হয় না? হ্যাঁ এখানে আনেন। এই যে ওইটা 10 কেজি, এই একটা 10 কেজি পটলা। 10 কেজি 10 কেজি। এরপর কিনছি একটা হলো কিমা, এটা এটাই তো বলি, আমি তো বলি যে আমি তো আরো বাজার করছি, বাজার কই আমার। আর এটা হলো একটা কি মুরগি শক্ত বলে, মুরগি। শক্ত মুরগি বলে। আসলে তা আমি সব এগুলো ফ্রোজেন করে রেখে দিব। যেটা দুইটা দুই রকম কালার, তো এখন দেখাইতেছি এই যে মাংস, দুইটা দুই রকম কালার। একদম রেড কালার, একদম মানে লাল টকটকে মাংস, একদম ফ্রেশ মাংস। তো এখানে টোটাল 20 কেজি আসছে। আর এই প্রথম আমি 20 কেজি কিনছি, হয়তোবা আমরা 20 কেজির কিনা রাখছি, কারণ হচ্ছে আমরা হয়তোবা লাকড়ি ছিল আরেকদিন রান্না করবো, এর কারণে আমার হাজব্যান্ড রান্না করতে খুবই পছন্দ করে। আর এখানে হয়েছে এটা হয়েছে মুরগির বুকের মাংস। এখানে কয় কেজি আছে রনি? এখানে 5 কেজি, প্রায় 5 কেজির মতো। এটা কিমা, ওইটা খোলা দরকার নেই, থাক কিমা। আর এটা হচ্ছে শক্ত মুরগি, কিমাটা, হ্যাঁ এটা হচ্ছে শক্ত মুরগি। কিমা আনছেন কেন বলেন? কিমা দিয়ে আমরা কি খাই? আমরা ইয়া বানাই যে বার্গার, বিফ বার্গার। কেমন মজা? অনেক মজা। অনেক। আমি আবার বারবিকিউর স্মেল দেই, মানে কয়লা পোড়ে তারপর হইছে দেই, ওইটা ভাল লাগে। আর তোমার মুরগি বড় লেগ পিস, হ্যাঁ আর এটা মুরগি ছোট লেগ পিস। এটাই। ইনশাআল্লাহ পথে তো আমরা কালকে এটা রান্না করবো না রনি? হ্যাঁ কালকে রান্না করবেন? আমাদের ঘরে কি লাড়কি আছে? সকালবেলা জানা যাবে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তাহলে সবাই ভালো থাকবেন। দেখাও দাদা। আচ্ছা, আসসালামু আলাইকুম।